Assalamu alaikum everyone, welcome to my channel. I am back again with a new episode for Eid. ঈদ মানে তো ঝাল মিষ্টি সুস্বাদু খাবারের সমারোহ, আর এর মাঝে একটি স্পেশাল ডেজার্ট আইটেম তো থাকতেই হবে। আজ শেয়ার করব খুবই মজার একটি ডেজার্ট আইটেম, বানানা পুডিং উইথ ক্যারামেল। ঈদের দিনে পুডিং থাকলে ফ্যামিলি গেস্ট সবাই খুশি হয়ে যাবে। চলুন তাহলে দেখি পুডিং বানানো। প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি ছোট হেভি বটম হাঁড়ি বসিয়ে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পানি অ্যাড করলাম। এবার চুলা অন করে ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বেশি করে দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি চিনি আর পানি। আমরা সবাই জানি হেভি বটম প্যানে ক্যারামেল ভালো হয়। চিনি আর পানি ফুটে উঠেছে এবং ফেনা তৈরি হচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিলাম। ক্যারামেল তৈরি হতে একটু সময় লাগে, ধৈর্য নিয়েই করতে হয় কাজটা। একটু নেড়ে দিচ্ছি। অলরেডি হালকা কালার চলে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় হাঁড়ি ধরে বারবার ঘুরিয়ে দিয়েছিলাম। অলমোস্ট পারফেক্ট কালার চলে এসেছে। এর চেয়ে বেশি কালার দরকার নেই। চুলা অফ করে দিলাম। এখন দেরি না করে পুডিং তৈরির বাটিতে ক্যারামেল ঢেলে দিচ্ছি। দেরি হলে ক্যারামেল জমে যাবে। এবার বাটি ঘুরিয়ে ক্যারামেলটা বাটির চারদিকে স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে বাটির পুরো অংশে ক্যারামেল ফিল আপ হয়েছে। ঠান্ডা হয়ে শক্ত হওয়ার জন্য বাটিটা একদিকে রেখে দিলাম। এখন পুডিংয়ের মিশ্রণ তৈরি করব। এর জন্য একটি পাত্রে 2টি ডিম ভেঙে নিয়েছি। 2টি সাগর কলা ছিলে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে কলাগুলো কেটে কেটে দিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার ডিম আর কলা ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। চিনি অ্যাড করছি 1/4 কাপ। তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। এবার মিশ্রণটা আমি ছেঁকে নিব। ছেঁকে না নিলে কলার বিচি বা অমসৃণ কিছু থেকে লাম্পস থাকতে পারে। স্মুথ হবে না মিশ্রণটা, ফলে পুডিংটাও মসৃণ হবে না। তাই ছেঁকে নেওয়াটাই ভালো। ছাঁকা হয়ে গেল। কিছু লাম্পস ছাঁকনিতে আটকে গেল। এবার এই মিশ্রণে আমি 2 কাপ গরুর দুধ অ্যাড করলাম, যা আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বেশি নাড়া যাবে না, কারণ বেশি নাড়লে এয়ার বাবল তৈরি হবে। পুডিংয়ের মিশ্রণ রেডি। এদিকে ক্যারামেল বাটিতে একদম সেট হয়ে গেছে। মিশ্রণটা বাটিতে ঢেলে দিচ্ছি। কিছু এয়ার বাবল তৈরি হয়েছে। একটি চামচ দিয়ে বাবলগুলো ভেঙে মিশিয়ে নিচ্ছি, কারণ বাবল থাকলে পুডিংয়ের ভিতর ছিদ্র তৈরি হবে, দেখতে ভালো লাগবে না। বাটির ঢাকনা লাগিয়ে দিলাম। এবার স্টিম করব। একটি হাঁড়িতে ছোট একটি টাওয়েল ভাঁজ করে দিয়ে দিলাম। এর উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। পানি দিব বাটির গায়ের অর্ধেক পর্যন্ত। ঢেকে দিলাম এবং ঢাকনার ছিদ্রটা পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এখন চুলা অন করে ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই হিটে জাল করব পানিতে বলক আসা পর্যন্ত। বলক চলে এলে ফ্লেমটা লো করে দিয়ে নিশ্চিন্তে 40 থেকে 45 মিনিট চুলায় বসিয়ে রাখবো। 45 মিনিট পর চুলা অফ করে দিলাম। এবার ঢাকনা সরিয়ে কেয়ারফুলি বাটির কভারটা খুলে নিলাম। একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক একদম মসৃণ এসেছে।
পুডিং পারফেক্টলি হয়ে গেছে। পুডিংয়ের বাটিটা হাঁড়ি থেকে নামিয়ে প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে মিনিমাম 1 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড আউট করব। এর জন্য পুডিংয়ের চারপাশ একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাজটি সাবধানে করতে হবে। এখন একটি প্লেট বাটির উপর রেখে বাটিটা উল্টে দিলাম। স্লোলি বাটিটা উঠিয়ে নিচ্ছি। চমৎকার, কি সুন্দর গাঢ় অরেঞ্জ কালারের একটি পুডিং তৈরি হয়েছে। আমি নিজেই প্লিজড হয়ে গেলাম। এবার কেটে ভিতরটা দেখি। খুব সুন্দর মসৃণ হয়েছে। টেস্ট করে দেখতে হয়। রিয়েলি খুবই মজা, মুখে দিতেই মিলিয়ে গেল। কলার সুন্দর ফ্লেভার, সব মিলিয়ে এক কথায় অসাধারণ হয়েছে পুডিংটা। আমি বলবো যারা এখনও এই বানানা পুডিং তৈরি করেননি তারা এই ঈদে ট্রাই করুন। ফ্যামিলি, গেস্ট সবাই অন্যরকম একটি স্বাদ উপভোগ করতে পারবে এই পুডিং খেয়ে। রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।